শেখ হাসিনা কোথায় আছেন জানালেন জয়। সাবেক মেয়র তাপস ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ। কুমিল্লায় দুর্বৃত্তায়নের প্রতীক হয়ে উঠেছিলেন আওয়ামী গডফাদার বাহার। কুমিল্লার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। সচিবদের ২৫ নির্দেশনা প্রধান উপদেষ্টার। নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তারের প্রতিবাদ জানালো আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা কোথায় আছেন জানালেন জয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। টানা ২ মাস সেখানে অবস্থান শেষে গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন তিনি। শেখ হাসিনার ভারত ছাড়ার খবরে দেশে যখন চলছে আলোচনা, ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সচিব ওয়াজেদ জয়। সোমবার মধ্যরাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সচিব ওয়াজেদ জয় বলেন, আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয়। তিনি এখনও ভারতেই অবস্থান করছেন। এর আগে সচিব ওয়াজেদ জয় বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ। জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে গত ৩ অক্টোবর টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সচিব ওয়াজেদ জয়। জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, তার মা নির্বাচনে লড়বেন কিনা এই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে জয় বলেন, আমার কখনোই রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে, আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। গত ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেন তারা। এরপর থেকে তারা কোথায় আছেন তা আর জানা যায়নি। এদিকে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারে, কিন্তু শেখ হাসিনা প্রায় ২ মাস ভারতে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তারা দেশটিতে কিভাবে অবস্থান করছেন তা পরিষ্কার করেনি ভারত। এদিকে মেয়র তাপস ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী আফরিন তাপস শিউলি ও ছেলে শেখ ফজলে নাশওয়ান ও তাদের ব্যক্তি মালিকানাধীন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিএফআইইউ এর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। হিসাব জব্দ করা ব্যক্তির ও তার ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এই সময় আরও বাড়ানো হবে। লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউ এর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে ফজলে নূর তাপসের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। বিএফআইইউ এর নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে ২ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে। ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। ছাত্র জনতার আন্দোলনের সময় মেয়র তাপস দেশ ছেড়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তাপস বেসরকারি মধুমতি ব্যাংকের পরিচালক হিসেবে এখনও বহাল আছেন। এদিকে কুমিল্লায় দুর্বৃত্তায়নের প্রতীক হয়ে উঠেছিল আওয়ামী গডফাদার। অস্ত্র সন্ত্রাসী, খুনের মামলা, আসামি ও তালিকাভুক্ত মাদক কারবারি, এই ৩ শ্রেণীর মানুষকে সবসময় নিজের আশেপাশে রাখতেন কুমিল্লা ৬ আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার, যে কারণে মানুষ তাকে ভয় পেত। এর মধ্য দিয়ে কুমিল্লা শহর ও আশেপাশের এলাকার রাজনীতি, অপরাধ দুটোই নিয়ন্ত্রণ করতেন তিনি। তার দাপট এতটাই ছিল যে আওয়ামী লীগের নেতারা এখন বলছেন কুমিল্লা শহরে কোনটি ন্যায় আর কোনটি অন্যায় সেটিও তিনি ঠিক করতেন। তিনি যেন কুমিল্লায় দুর্বৃত্তায়নের প্রতীক হয়ে উঠেছিলেন। গত ১৫ বছরে আকম বাহাউদ্দিন বাহার নিজের অনুসন্ধানী এবং ঘনিষ্ঠজনদের দলীয় বিভিন্ন পদে বসিয়েছেন। তাদের অনেককে জনপ্রতিনিধিও বানিয়েছেন।
জ্যেষ্ঠ নেতাদের বঞ্চিত করে নিজের মেয়ে তাহসিন বাহারকে প্রথমে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করেন। গত 15 মার্চ গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাবা বাহারের সঙ্গে বিদেশে পালিয়ে যান তার মেয়ে। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহার প্রথম সংসদ সদস্য হন 2008 সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনে। এরপর থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত আরও 3বার কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য হন তিনি। মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের 11 জন নেতার সঙ্গে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে গিয়ে কথা বলেছেন প্রথম আলো। তারা বলেছে, বাহারের বিরোধিতা করায় গত 15 বছরে হামলার শিকার হয়েছে কমপক্ষে 20 জন নেতাকর্মী। তাদের মধ্যে 7 জনের কারো হাতের কারো পায়ের কর্মক্ষমতা হারিয়ে গেছে। গত 15 বছর কুমিল্লায় কোনটি ন্যায় আর কোনটি অন্যায় সেটিও ঠিক করে দিতেন বাহার। দখল, চাঁদাবাজি, ঠিকাদারি নিয়ন্ত্রণ, নিজ দলের বিরোধী পক্ষকে দমন সহ নানা অপকর্ম করেছে বাহারের ঘনিষ্ঠ জনেরা। গত 15 বছরে কুমিল্লা শহরে অন্তত 5 জন দলীয় নেতাকর্মী খুনে বাহারের সহযোগীরা সরাসরি জড়িত। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুরুর রহমান মাহমুদ একসময় বাহারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, কুমিল্লায় ঠিকাদারি, দখলবাজি থেকে শুরু করে নানা অপকর্ম করেছে বাহার। এদিকে কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। তার মরদেহ নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। গতকাল সোমবার সন্ধ্যা 7টার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের পাহাড়পুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন ঘটনাস্থলে পাশের জোলাই কুড়িয়েপাড়া গ্রামের ইদুর মিয়ার ছেলে। গতকাল রাত 1টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, সোমবার সন্ধ্যার পর পাহাড়পুর সীমান্ত দিয়ে ভারতে 25 গজ অভ্যন্তরে কামাল হোসেন নামের ওই যুবক গিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি। এক পর্যায়ে বিএসএফের সদস্যরা তার উপর গুলি চালান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তারপরে বিএসএফের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে গেছে। ইফতেখার হোসেন আরও বলেন, ঘটনার পর থেকে তাদের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আজ দুপুর 12:30টায় পতাকা বৈঠকের মাধ্যমে নিহত ব্যক্তির মরদেহ ফিরিয়ে আনা হবে। ওই যুবক কেন ভারতের অভ্যন্তরে গিয়েছিলেন সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি মাদক বা চোরা কারবারের সঙ্গে যুক্ত কিনা সেটি এখনও জানা যায়নি। নিহত কামালের বড় ভাই হিরণ মিয়া বলেন, সোমবার সন্ধ্যা 7টার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজেপি ক্যাম্প সংলগ্ন পাহাড়পুর সীমান্তে কামাল হোসেনকে ভারতের বিএসএফ সদস্যরা গুলি করে হত্যা করে। পরে বিএসএফ একটি অ্যাম্বুলেন্সে কামালের মৃতদেহ তুলে নিয়ে যায়। কামাল মাদক ও চোরা কারবারের সঙ্গে জড়িত নন। তিনি পিঁপড়ার বাসা ভেঙে পিঁপড়ার ডিম বিক্রি করতেন। এতে যা আয় হতো তা দিয়ে সংসার চলত তার। এর আগে গত 9ই জুন কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে এক আনোয়ার নামের বাংলাদেশি নিহত হয়েছিল। ওই দিন সকাল 8টার দিকে উপজেলার বক্সিমুল ইউনিয়নের জামতলা গ্রামের 66 নম্বর সীমান্ত পিলার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার ওই ইউনিয়নের মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। ঘটনার পর বিজেপি জানিয়েছিল, নিহত আনোয়ার অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। তখন বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। তিনি চোরা কারবারির কাজ করতেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।